আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জি কোডেক্স ফেসবুক পেজে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি লারাভেল প্রজেক্ট মেইন ইউআরএল এ পাবলিশ করবেন। আমি দেখেছি অনেকে এই প্রবলেমটা ফেস করছে। তারা মেইন ইউআরএল এর বদলে মেইন ইউআরএল স্ল্যাশ পাবলিক এইখানে গেলে পেজ রান করে ভালো করে, কিন্তু মেইন ইউআরএল এ রান করে না। এটার সমাধান নিয়ে আজকে এই ভিডিওটি। তো প্রথমত আমরা চলে যাব সি প্যানেলে, এন্ড সেখান থেকে আমরা আমাদের প্রজেক্টটি আপলোড করব। আমি জিপ ফাইল করে আগে থেকে করে রেখেছি, এখন জাস্ট আপলোড করব আর কি। ওকে, আমার একটা ক্লায়েন্টের জিপ ফাইল আছে, আমি ওই ফাইলটা আপলোড করব আর কি। তো এটা আমি আপলোড করে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর কি। ওকে, এখন আমরা ডাটাবেসটাকে আপলোড করব এখানে। তো আমার এটা হচ্ছে আমার ডাটাবেস, এবং এখানে আমি ইনক্লুড করে দিব আমার প্রজেক্টের যে মাইএসকিউএল আছে সেটাকে। এটা হচ্ছে আমার প্রজেক্টের মাইএসকিউএল ফাইল, এবং আমি এটাকে আপলোড করে দিলাম। ওকে, ইনক্লুড সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। আমরা চলে গেলাম ব্যাকে যাওয়ার পর এটাকে আনজিপ করব। ওকে, এক্সটেন্ড করলাম এখানেই। ওকে, এক্সটেন্ড হয়ে গেছে। এখন আমাদেরকে .env এই ফাইলটাকে এডিট করতে হবে, ডাটাবেস কানেক্ট করতে হবে আর কি। ওকে, এখানে আমাদের ডাটাবেজের নেম হচ্ছে এটা, এবং রুট নেম হচ্ছে এটা, এবং আমাদের পাসওয়ার্ড হচ্ছে গিয়ে এটা। দেন সেভ দিলাম। আশা করি ডাটাবেস কানেক্ট হয়ে যাবে। এখন যদি আমাদের মেইন ইউআরএলটাকে রিলোড করি, এখানে দেখছেন যে পাবলিকে গেলে কিন্তু আপনার প্রজেক্টটা সুন্দর করে রান করছে। ওকে, যদি আমরা মেইন ইউআরএল এ যাই তাহলে কিন্তু এটা রান করছে না। এর জন্য আমরা চলে যাব এখন আবার ফাইলে। ওকে, এবং পাবলিকের ভিতরে চলে যাব। পাবলিকের ভিতরে থাকা ইন্ডেক্স এবং .stacess এই দুইটা ফাইলকে আমরা আমরা সবগুলা ফাইলই কপি করব, এবং এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এই মেইন ইউআরএল এ রেখে দিব, মানে মেইন প্রজেক্ট ফোল্ডারে রেখে দিব আর কি। কপি করলাম, দেন ব্যাক, এবং এখানে এসে দেখবেন যে আমরা index.html ফাইলটাকে এডিট করব। আমরা এডিট, এবং এখান থেকে // বাদ দিয়ে দিব, // বাদ দিয়ে দিব, এবং এটাকে সেভ দিব কোর্স। এবং আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ফোল্ডার ফাইলটাকে চিনে দিতে হবে। কারণ আমাদের অনেকগুলো ফোল্ডার যখন আমরা আপলোড করব ব্যাকএন্ড থেকে, তখন ছবিগুলো কিন্তু ফোল্ডারে পাবলিকে সেভ হয়। তো এই সেভটা যেন হয়, এই জন্য আমাদেরকে দেখাই দিতে হবে। এই জন্য আমরা চলে যাব .stacess, এবং এটাকে এডিট করব। এই যে এখানে রিরাইট রুল, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ডট স্টার, এবং ফার্স্ট ব্র্যাকেটের বাইরে একটা $, দেন index.html কে বাদ দিয়ে দিব। এখানে দিব পাবলিক, এবং পাবলিকের পরে একটা স্পেস পড়বে, স্পেস পড়বে না, একটা স্ল্যাশ $1, and then save. দেন আমরা যদি মেইন ইউআরএলটাকে একটা রিলোড দেই, তাহলে আমাদের এটা কাজ করা শুরু করে দিছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।